এরপর আমরা গেছিলাম আসলে জাফরানি তন্দুরি চায়ের দোকান। দেখতে পাচ্ছেন এটা ঢাকা থেকে আগত লেখা। আসলে এটা একটি মেলার একটা স্টল ছিল, যদি মেলাটা অনেক আগে শেষ হয়ে গেছে, যেটাকে নর্মাল বড় একটি মগের মধ্যে চিনি এবং দুধ। আসলে দোকানটা বেশিক্ষণ ওপেন হয় নাই, তাই দুটার কালার এখনো খুব বেশি চেঞ্জ হয় নাই। তন্দুরি ফ্লেভারের জন্য অলরেডি পিছনে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাটির কাপ গুলা, সেগুলো জাল দেওয়া আগুনে পোড়ানো হচ্ছে তন্দুরি ফ্লেভার আনার জন্য। আসলে প্রথম যে পাত্রটা তন্দুরি দেওয়া হলো, এটা খুব বেশি গরম মনে হলো না আমাদের কাছে, হয়তো বেশিক্ষণ দেয় নাই। জানালে যে যে ফুটার কথা যে বেশি পরিমাণে সেরকম হয় নাই। দেখি আর একটা উনি দিচ্ছেন এবার আবারও তন্দুরি মাটিতে আগুনে পোড়ানো মাটির পাত্র তন্দুরি করার জন্য, যেটা ফ্লেভার আলাদা স্পেশাল ফ্লেভার আনার জন্য। এবার এটা মনে হয় বেশি গরম। দেখতে পাচ্ছেন যে পান চা দেওয়ার সাথে সাথে টকবক করে ফুটতে শুরু করেছে এর মধ্যে। কাপটি পুরোনো হয়েছে এটা এই অংশটা খুবই গরম ছিল, এবার পরেরটা দেওয়ার সাথে সাথে টকবক করে ফুটতে শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা পাত্র একসাথে এখানে আগুনে পোড়ানো হচ্ছে তন্দুরি চা বানানোর জন্য। যাই হোক, আমাদেরকে সার্ভ করা হলো চা। চায়ের উপরে সম্ভবত একটা গুঁড়ো দুধ দেওয়া হলো, সাথে যে কেটে রাখা বাদাম কুচি সেগুলো এখানে দেওয়া হলো। সাথে যে জাফরান আপনারা দেখতে পাচ্ছেন, যে পাতে জাফরান রাখা, আসলে অরিজিনাল জাফরান। জাফরান জানেন যে জাফরানের দাম কিন্তু অনেক, খুবই দামি একটি স্পাইস। যে একটি দুটো জাফরান দেওয়া হলো, আসলে এটা ডেকোরেশনের জন্য। এই চার ফার্স্ট লুকটা কিন্তু আসলে সুন্দর, ডেকোরেশনটা সুন্দর হয়েছে। মাটির পাত্রে আমরা সাধারণত আহ কাপে চা খাই, যে ধরনের কাপে, এটা সেরকম না। এটা সাধারণত ওয়ান টাইম ইউজ। এই কাপটার পরে চাটার ফার্স্ট লুক দেখতে কিন্তু খুব আকর্ষণীয়, কালারটা খুবই সুন্দর হয়েছে, ডেকোরেশনটা সুন্দর। আমরা যদি চাটা খাই, খাওয়ার পরে দেখবো যে টেস্ট ভালো। আমরা টেস্ট দিতে চাই, সেক্ষেত্রে চা রেটিং 9.5 আউট অফ 10। এটা রিকমেন্ডেড করতে পারছি না। রিকমেন্ড কিন্তু খেতে পারবেন না, কারণ মেলা অলরেডি শেষ। আপনার অন্য যদি কোথাও ইনাকে পান, আপনার টেস্ট করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।